হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় তুষার স্যার। স্টুডেন্টস, আজকে যে ক্লাসটা আনা হয়েছে অ্যাজ ইউজুয়াল তোমাদের যে প্রতিদিন সোম থেকে শুক্র আমাদের অঙ্কের ক্লাসগুলো চলছিল, সেই ক্লাসের পরবর্তী পার্ট নিয়ে, যেটা আমাদের অবশ্যই ডব্লিউবিএসএসসি গ্রুপ ডি ডিফেন্স রেলওয়ের যে কোনো পরীক্ষার জন্য কিন্তু সমানভাবে কার্যকরী হয়ে দাঁড়াবে। সে তার মক টেস্ট নাম্বার আমাদের 9 আজকে আমরা করাবো। আমাদের এখানে মক টেস্টে যে প্রশ্নগুলো আনা হয়েছে তার সম্পূর্ণটাই আমাদের এই বইয়ের মধ্যে ইনক্লুড করা আছে, ম্যাথামেটিক্যাল ম্যাজিক বুক। এই বইয়ের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে তো তোমাদের থাকছেই। এই বই থেকে তোমরা সমস্ত কোশ্চেন গুলো পেয়ে যাবে, এবং এর আগেও যে প্রিভিয়াস এর কোশ্চেন গুলো সেগুলো কিন্তু অবশ্যই তোমরা এখান থেকে পেয়ে যাবে। আমাদের অফলাইন কোচিং যেটা একাডেমি রয়েছে বালুঘাট, গঙ্গারামপুর, তপন, বুনিয়াদপুর, কালীগঞ্জ, মালদা, সো অন্যান্য যে সকল জায়গায় অনলাইন বা অফলাইনের জন্য তোমরা এই পিডিএফটা আমরা টেলিগ্রামে আমরা প্রত্যেকদিন দিয়ে থাকি। সেখান থেকে তোমরা সম্পূর্ণ ডিটেলস আমাদের এখানকার পেয়ে যাবে। পেমেন্ট স্ট্রাকচার কিছুটা আমাদের চেঞ্জ হয়েছে, সেটা তোমরা অবশ্যই আমাদের যে অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবে। আমাদের নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে 1 তারিখ থেকে, এবং আমাদের নতুন অফলাইন ব্যাচগুলো প্রত্যেকটা 1 অগস্ট থেকে শুরু হচ্ছে। সেটা এসএসসি জিডি বলো, ওয়েস্ট বেঙ্গল বা কেপি কনস্টেবল বলো, জেএনএমএনএম বলো, ডব্লিউবিএসএসসি বলো, ডব্লিউবিসিএস বলো, এবং অন্যান্য অনলাইন ব্যাচের মধ্যে আমাদের এসএসসি জিডি নিউ ব্যাচ কিন্তু আমাদের শুরু হচ্ছে 1 তারিখ থেকে। এনরোলমেন্টের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো, ডিটেলস তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়াই রয়েছে। তো শুরু করছি, ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। তোমরা আমাদের বইয়ের ডিভিজিবল যে বা বিভাজ্যতা, বাংলা যদি বলি বিভাজ্যতার যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের মধ্যে তোমরা কিন্তু বিভাজ্যতার যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের মধ্যে তোমরা এটা পেয়ে যাবে। 100% গ্যারান্টেড দিয়ে বলছি, যে কোনো সেন্ট্রাল ডিফেন্স বলে না, স্টেট ডিফেন্স হোক আর যে কোনো এক্সামের ক্ষেত্রেই হোক না কেন, এই বিভাজ্যতা চ্যাপ্টার থেকে একটা বা দুটো প্রশ্ন তোমরা 100% পাবেই পাবে। ঠিক আছে, তো যারা লাইভ ক্লাস করছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে এর উত্তর কথা হবে। আমি তোমাদেরকে ধীরে ধীরে অঙ্কটা করিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো কি বলেছে, ক্ষুদ্রতম সংখ্যাটি কি হবে যা 3, 5, 6, 8, 10 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে কিন্তু 13 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয়। ঠিক আছে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা যদি বলি আমি সবগুলোই এগুলো দিয়ে ভাগ যাবে, তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা যেটা আমার 3, 5, 8, 10, 12 দিয়ে ভাগ যাবে, সেই ক্ষুদ্রতম সংখ্যাটা হলো 3, 5, 6, 8, 10 এবং 12 লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। যেটা আমাদের এলসিএম হয়ে থাকে, এলসিএম হলো এমন একটা সংখ্যা যেটা দিয়ে অনেকগুলো সংখ্যার একটা নির্দিষ্ট ভাগফল থাকে এবং প্রত্যেকটাই ওটা দিয়ে ভাগ গিয়ে থাকে। তাহলে আমাদের 3, 5, 6, 8, 10, 12 এদের যদি আমি এলসিএম করি, তোমরা আস্তে আস্তে এইভাবেই করে নেবে। আমি একদম ডিরেক্টলি তোমাদের এখানে করে নিচ্ছি। তো আমার এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হলো তোমার এখানে 120 এখানে হয়ে দাঁড়াবে। ঠিক আছে, তোমরা আস্তে আস্তে করে নেবে, এটা কোনো অসুবিধার ব্যাপার নেই। এই 120 আমার 12 দিয়ে, 10 দিয়ে, 8 দিয়ে, 8 পরং 120, 6 দিয়ে, 5 দিয়ে এবং 3 দিয়ে প্রত্যেকটা দিয়ে ভাগ যাবে। এবার বলছে যে সেই সংখ্যাটা বলছে বা প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে, সেটা পরের বিষয়, কিন্তু তার আগের যে বিষয়টা হলো সেটা আবার কিন্তু 13 দ্বারাও ভাগ যেতে হবে। 13 দ্বারাও কিন্তু সেই সংখ্যাটা আবার ভাগ যেতে হবে। ঠিক আছে, তাহলে যদি আমি 13 দ্বারাও এই সংখ্যাটা আমার ভাগ যায়, তাহলে সেই সংখ্যাটা আবার 13 দিয়েও গুণিতক হতে হবে। ঠিক আছে, তাহলে এবার এইখানে যে সংখ্যাটা দাঁড়াচ্ছে অর্থাৎ 120 যেটা দাঁড়াচ্ছে, সেই সংখ্যাকে আমি যদি 13 মাল্টিপল করি তাহলে আমার এখানে কত হচ্ছে, দুটো পসিবিলিটিস এখানে হতে পারে। আমাকে অপশন দেখে সেই জায়গাটা আমাকে ক্লিয়ার করতে হবে কোন দুটো পসিবিলিটিস এর মধ্যে হচ্ছে। 13 দ্বারা ভাগ করলে হচ্ছে না, এটা 122 করে। কেন, কোন সংখ্যার ক্ষেত্রে বিভাজ্যতা বা যে অবশিষ্টটা থাকে সেটা কখন থাকে, যেটা বাড়তি থাকে। তো জাস্ট চেক করে নেবো আমরা, 13 দুগুণ 26 আর তোমার হচ্ছে 13 দুগুণ 13 2 15, 1560। তো আমাদের এখানে অপশনের মধ্যে কিন্তু 1560-এর কোনো ওরকম কোনো গল্পই নেই। তাহলে আমরা এখান থেকে ক্লিয়ার এভিডেন্স আমরা বুঝতে পারছি যে 120 যেটা বেরোলো সেটার সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে কত হচ্ছে 122, যেটা প্রত্যেকটা দিয়ে ভাগ করে দেখো লাস্টে গিয়ে কিন্তু 2 অবশিষ্ট থাকবে। সেটা 10 দিয়ে করো, 15 দিয়ে করো, তাহলে 2 আমার এখানে বাড়তি বলেছে। এবার এর আবার কোন গুণিতক, এর কোন গুণিতক আমার আবার 13 দ্বারা বিভাজ্য হবে, সেই সংখ্যাটা আমাকে এখানে, কেন 13 দিয়ে তো 122 আমার ভাগ যায় না, তাই কি না? 13 দিয়ে আমার 122 ভাগ যায় না, কিন্তু 13-র কোনো, এটার কোনো গুণিতক আমার অবশ্যই হতে পারে যেটা কিন্তু আমার আবার 122 দ্বারা আমার ভাগ গেলেও যেতে পারে। তাহলে আমার এখানে দেখতে হবে যে কোন সংখ্যাটা আমার এখানে, সবার আগে দেখে নেব 13 দিয়ে আমার কোনটা ভাগ যাচ্ছে। 5 তারং 65, তো আমার এটা ভাগ যাচ্ছে না। 13 দিয়ে যদি আমি 996 কে ভাগ করি তাহলে 7 তারং 91, এখানে থাকলো হচ্ছে 5 52, 4 তারং 52, এটা আমার 1 নাম্বার 13 দিয়ে ভাগ যাচ্ছে। 362, 13 দুগুণ 26, 10 102, তোমার হচ্ছে 8 তেরং 104, এটাও আমার ভাগ যাবে না।
আর এটা যদি আমি করি তাহলে 13 দিয়ে করলে 3 তেরং 5 তেরং 65, 6 তেরং 73 হয়ে যাচ্ছে, তাহলে 104। তো এটা আমার ভাগ যায় কি। এবার আমরা দেখতে পাচ্ছি দুটো সংখ্যা আমার এখানে ভাগ যাচ্ছে। আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছি স্টুডেন্টস, এটা কিন্তু গুণিতক করে করে পরপর বের করলে কিন্তু অনেকটাই সময় চলে যাবে। আমি তাড়াতাড়ি অপশন টেস্টে আমি করার চেষ্টা করছি, এতে করে আমাদের অঙ্কটা অনেকটা তাড়াতাড়ি হবে। এবার যদি আমি দেখি যে 122 দিয়ে, তাহলে আমার এখানে এবার কোনটা ভাগ যাচ্ছে, এখানে দুটো পসিবিলিটিস আছে। ছোট সংখ্যাটাকে আমার 122 দিয়ে এটা ভাগ যাচ্ছে, 122 দিয়ে এটা কি ভাগ যাচ্ছে, লাস্টে কত হচ্ছে 4, তাহলে 7 দিয়ে যেতে পারে। তাহলে 7 দিয়ে যদি হয় কত, 7 দুগুণ 14, তোমার 7 দুগুণ 14 এক 15, 7 1 কে 7 1 8, 854 মিলছে না। এবার এটাকে ভাগ করে দেখবো আমরা 122 দিয়ে, ঠিক আছে। তাহলে 122 দিয়ে যদি করি, লাস্টে 2 আছে, তাহলে আমার কত হতে পারে, 6 দিয়ে হতে পারে, 7 দিয়ে 8 দিয়ে 9 দিয়ে তো হবে না, 6 দিয়ে আমার চেক করবো। তাহলে 6 দুগুণ 12, 6 দুগুণ 12 1 13, 6 1 7, তাহলে 854। না স্টুডেন্টস, এটাও আমার কিন্তু কোনোভাবে ভাগ যাচ্ছে না। ওকে ওকে, আমার এই পসিবিলিটিসও কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে কাজ আসছে না। তাহলে এবার আমরা কি করব, এবার আমরা ট্রাই করে দেখবো যে 120 এমন কোন গুণিতক হতে পারে যেটা দিয়ে গুণ করব, গুণ করার পর সেইটা থেকে এখানে আমরা 2 কমিয়ে নিয়ে সেই সংখ্যাটা 13 দিয়ে ভাগ যাবে। মানে এখানে যে কথাটা বলছি যে 2 অবশ্যই থাকে কিন্তু 13 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয়, তাহলে ওই সংখ্যাটা তো হবে এই সংখ্যার মধ্যে একটা, কিন্তু সেটা 2 আবার অবশ্যই থাকার আগে। তাহলে সেই পসিবিলিটিস এর মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি কি, দেখো 962 যদি বলি, এখান থেকে যদি 2 কমিয়ে নিই, কারণ 2 বাড়তি এখানে উত্তরের মধ্যে থাকবে, তাহলে কত হচ্ছে 960, যেটা কিন্তু 108 দ্বারা 120 দ্বারা বিভাজ্য। কত করলে, গুণ 8, মানে 8 12 96 এবং +2। তো সেই হিসেবে আমার উত্তর অপশন বি হচ্ছে। আর একটা পসিবিলিটিস এটা আছে কত, 754, এখান থেকে 2 কমিয়ে দিলে কত হচ্ছে 752, এটা কিন্তু আমার 12 দিয়ে যদি ভাগ করি, মানে 120 দিয়ে যদি ভাগ করি, এটা কিন্তু আমার ভাগ যাবে না। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি কি, রাইট অ্যান্সার কি হবে আমার, 962 হবে আমার হ্যান্ড হলো সঠিক উত্তর। এই জায়গাটাতে যে বিষয়টা দেওয়া আছে পরের লাইনটাতে, এইখানে দুটো পসিবিলিটিস আমাদের চলে এসেছে। ওই পসিবিলিটিসটাকে আমাদের কিন্তু অপশন টেস্টের মধ্যে দিয়ে সম্পূর্ণরূপে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। পরবর্তী অঙ্কটা আমাদের কি রয়েছে দেখে নাও। এটা আমাদের যেটা আছে, এটা হলো আমাদের একটা ভগ্নাংশের অঙ্ক, খুব বেসিক অঙ্ক, কিন্তু আমাদের অঙ্কটা আমাদের বইয়ের মধ্যে দেওয়াই রয়েছে, এগুলো বইয়ের মধ্যে পেয়ে যাবে। জাস্ট কি আছে দেখে নিচ্ছি। অদিতি একটি 100 পৃষ্ঠার টিনটিন কমিক বইয়ের 4-এর 5 অংশ পড়েছে। অদিতি এখনো কত পাতা পড়েনি। সিম্পল অঙ্ক একদম আছে। 5 ভাগের 4 ভাগ যদি সে পড়ে থাকে, তাহলে 5 ভাগের 1 ভাগ তো আর বাকি থাকবে। তাহলে 100 পাতার মধ্যে 5 ভাগের 1 ভাগ মানে কত হবে, 20 পাতা। তাহলে তার মাত্র 20 পাতা কিন্তু আর বাকি আছে পড়া। এই ধরনের ছোট ছোট প্রশ্নগুলো কিন্তু আমাদের যে সকল এক্সামস গুলো আছে আপকামিং, সেখানেও কিন্তু তোমরা কিন্তু অবশ্যই দেখতে পাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি আছে, সরি এগিয়ে গেছিল বেশি। কি বলেছে, সবচেয়ে ছোট 6 সংখ্যার সংখ্যাটি কি হবে যা একটি নিখুঁত বর্গ। এটা আমাদের যখন ম্যাথামেটিক্যাল ম্যাজিক বইটা নেবে, যেটা লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে আছে, ওই বইয়ের আমাদের বর্গ এবং বর্গমূল যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে পাবে। এবং আরো একটা চ্যাপ্টার আছে ঘন ঘনমূল, সেটাও একইভাবে তোমাদেরকে করে নিতে হবে। তাহলে 6 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা সবার আগে কি, 1 লিখে আমাদের 5টা শূন্য, এটা হলো আমাদের 6 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা। এবার দেখতে হবে আমাদের এটাকে কেমন ভাবে করবো যাতে করে একটা বর্গ বেরোয়। সেটার আমাদের নিয়ম কি, এক তোমরা এই উৎপাদক পদ্ধতিতে করতে পারো, একটা ভাগ পদ্ধতিতে করতে পারো। আমরা দুরকম ভাবেই করতে পারবো, কোনো সমস্যার ব্যাপার নেই। আমি তোমাদের দেখো ভাগ পদ্ধতির আগে একটা, আমি এটার নিয়মটা বলে দিচ্ছি, এটা উৎপাদক পদ্ধতিতে কি হবে, তারপরে ভাগ দুটোই শিখিয়ে দিচ্ছি তোমাদের। 2 দিয়ে ভাগ করলাম কত হবে, 5, 1 2 3 4। আবার 2 দিয়ে আছে, সব থেকে ছোট দিয়ে কিন্তু স্টুডেন্ট শুরু করবে, নাহলে কিন্তু উত্তর মেলাতে তোমাদের সমস্যা হবে, ঠিক আছে। 25 2 0, 2 দিয়ে গেল 6 25 0, আবার 2 দিয়ে করবে 3, তোমার হলো 1 25 দুগুণ 50। আচ্ছা এবার 3 দিয়ে দেখে নেবো, 3 দিয়ে এটা যাবে না, তাহলে 5 দিয়ে যাচ্ছে, 5 6 30, 1 12 5 দুগুণ 10, 5 5 25, আবার 5 দিয়ে যাবে, 5 12 60, 5 5 25, আবার 5 দিয়ে যাবে, তাহলে কত হচ্ছে 5 5 5 25 125, আবার 5 দিয়ে যাবে, 5 5 25। তাহলে এখানে 2 কটা হচ্ছে, 1 2 3 4 5, 5টা 2 হচ্ছে, ঠিক আছে। আর কি বলছি, সব তার একটি নিখুঁত বর্গ সব থেকে ছোট, ঠিক আছে। তাহলে আমার এখানে কত হচ্ছে, 5টা 2 হচ্ছে, আর এখানে কটা আমার 5 হচ্ছে, 1 2 3 4 5। তাহলে সিম্পল যদি আমি বলি যে এর সাথে কত গুণ করলে, আমি দুটো নিয়ম বলছি কিন্তু স্টুডেন্টস, একটা শেখানোর জন্য বলছি আর একটা উত্তর করার জন্য আমরা করব। যদি বলতে এই প্রশ্নে যে এই যে সব থেকে ছোট সংখ্যাটা আছে তার সাথে কত ভাগ করলে বা কত গুণ করলে
আমার সব এটা একটা নিখুঁত বর্গ হবে, তাহলে আমার কি হতো, এর সাথে আমাদের কটা আছে এখানে, 5টা 2 আছে, জোড়ায় জোড়ায় কটা আছে, এই এক জোড়া, এই এক জোড়া, এই এক জোড়া, এই এক জোড়া, একটা 5 একটা 2 বাদ গেল। তার মানে এর সাথে যদি আমি 10 গুণ করি নচেত 10 ভাগ করি, তাহলে আমার কিন্তু এটা একটা নিখুঁত বর্গ হয়ে যাবে। এবার এই ধরনের যখন অঙ্ক করব যে এটার সাথে আর কত যোগ বা বিয়োগ করলে আবার নিখুঁত বর্গ হতে পারে, তখন আমরা করব এটা হলো ভাগ পদ্ধতির মধ্যে দিয়ে। ঠিক আছে, তাহলে আমাদের কথা হচ্ছে ভাগ পদ্ধতির মধ্যে নিয়ম কি, 1 2 3 4 5 6টা সংখ্যা। ঠিক আছে, আমাদের সব থেকে লাস্টের যে সংখ্যা আছে সেই দুটো নিয়ে আমরা আগাবো। লাস্টে যেখানে আমাদের লাস্টে দুটোতে আমার দাঁড়িয়ে পড়েছে, 3 দিয়ে যাবে, স্কোয়ারে আনবো। হ্যাঁ, সব 3 3 কত হলো 9, নিচে পড়ে থাকলো 1। এবার আমাদের এখানে বসবে এই সংখ্যার যে ডবল, সেটা আবার এখানে বসবে, কত হয়ে গেল 6। এবার এই দুটো সংখ্যা একবারে নিয়ে গেল, এখানে আসলো 1, এখানে আসলো 1, তাহলে কত হবে 61 কে 61, এখানে যেটা বসাবো সেটা দিয়ে এটাকে গুণ করবো, তাহলে কত হয়ে গেল 61, এখানে হলো 9, 7 কত হলো 3 39। এবার আমার এটার ডবল কত হলো, এখানে হচ্ছে 62, 31 এর ডবল আবার চলে আসলো, এখানে 31 হয়ে গেছিল, ডবল চলে আসলো, এখানে হয়ে গেল 62। এবার আমার আবার এখানে দুটো সংখ্যা বসছে, তাহলে আমাকে ছোট সংখ্যা সব থেকে বের করতে গেলে এটাকে আর কমানো যাবে না, এটা থেকে আর কমানো যাবে না, একটু বাড়াতে হবে। তাহলে এখানে এমন কোন সংখ্যা আনবো যেটা দিয়ে এটা গুণ করলে তাহলে আমার সব থেকে হাইয়েস্ট যেতে পারে। ঠিক আছে, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি এখানে 6 জানলে 6 দুগুণ 12, 6 6 36 এক 37, কম হবে, কমানো যাবে না, বাড়াতে হবে। এখানে 7 আনলাম, তাহলে কত হচ্ছে 7 7 49, 7 দুগুণ 14 4 18, হাতে থাকলো 1, 7 6 7 42 1 43। এখানে 7 আনলে এবং এখানে যদি আমার 4379 89 থাকতো, তাহলে আমার কি হতো, এটা মিলে যেত। কিন্তু আমার কত শর্ট আছে সেটা আমরা বের করে নেব। তাহলে কত হচ্ছে 9 8 আর এখানে হলো 4, মানে 489। অর্থাৎ এখানে যদি আমার 317 স্কোয়ার করতে হতো, তাহলে এই সংখ্যার সাথে আর কত 489 আর বাড়তি থাকতে হতো। তাহলে আমি কি করলাম, এখানে আমি গুণ এবং ভাগের যে নিয়মটা সেটাও আমি তোমাদেরকে উৎপাদকের মধ্যে বলে দিলাম, আর যোগ বিয়োগ যদি করতে হয় তাহলে ভাগ পদ্ধতিতে কিভাবে করতে হবে সেটাও তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। এর বাইরে এর কোনো নিয়ম থাকে না, এর মধ্যে তোমরা সমস্ত অঙ্কগুলো কমন পেয়ে যাবে। ঠিক আছে, ভালো লাগলে কিন্তু স্টুডেন্টস একটু ভিডিওগুলো শেয়ার করে দিও, সমস্ত লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। কোচিং রিলেটেড এনি ইনফরমেশন আমাদের কন্ট্যাক্ট নাম্বার এখানে প্রোভাইড করাই আছে। পরবর্তী প্রশ্ন, পি এবং কিউ একত্রে 1519 টাকা আছে, মানে পি আর প্লাস যদি কিউ এর টাকার টোটাল ধরি তাহলে কত হচ্ছে 1519 টাকা। পি এর শেয়ার 4 9, কিউ এর শেয়ারের তোমার হলো কত 13 25, মানে পি ইন্টু কত 4 9 সমান সমান কত আছে কিউ ইন্টু 13 নিচে 25, এটা আমার আছে। অংশ সমান হয় তাহলে পি এর অংশ সি এর অংশের পরিমাণ কত, সিম্পল আছে, তাহলে পি বাই কিউ আমার কত হচ্ছে সেটাকে বের করে নেবো, কাটাকাটি তো একটাও যাচ্ছে না, তাহলে পি আর কিউটাকে নিচে নিয়ে চলে আসছি, তাহলে এদের অনুপাতটা আমার বেরিয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে 7 9 13 117, আর এখানে 4 পজিশন কত হচ্ছে 100, টোটাল টাকা কত হচ্ছে আমার এখানে 217 টাকা। ঠিক আছে, এবার বলছে পি এর অংশের পরিমাণ কত, পি এর অংশের পরিমাণ কত 117 টাকা, কত টাকার মধ্যে 217 টাকার মধ্যে, তাহলে এই 217 টাকার মধ্যে 117 টাকার ভ্যালু কত হবে সেটা আমাকে এখানে বের করতে হবে। যাই হোক, এটা কাটাকাটি করে দেখতে হবে এটা আমার কত হচ্ছে, এটা 13 দিয়ে তো যাবে না মনে হয়, 13 দিয়ে যদি করি 217, 13 দিয়ে 13 কে 13 তোমার হলো 8 87 না, তার মানে এটা দিয়ে এটা যাবে 7 7 7 7 49 7 14 7 7 7 49 7 4 11 7 14 1 15, তাহলে এটা কাটছে 7 দিয়ে, 7 7 49 লাস্টে 9 হবে। আচ্ছা, 7 কে 7 7 4 11 7 1 8 819 টাকা, অর্থাৎ অপশন এ 819 টাকা হবে রাইট অ্যান্সার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক স্টুডেন্টস। এই অঙ্কগুলো যেগুলো ভগ্নাংশ কাম্য আমাদের এগুলো টেকনিক্যাল অঙ্কগুলো থাকে, এগুলো কিন্তু আমাদের বেসিক্যালি এসএসসি যে এক্সামস গুলো রয়েছে বা রেলওয়েজ এর এক্সামস গুলো রয়েছে এগুলোতে কিন্তু ম্যাক্সিমাম লেভেলে দিয়ে থাকে। এগুলো আমাদের অনলাইন এবং অফলাইন আছে কিন্তু চলছেই, অবশ্যই এগুলোর নাম্বারে কন্ট্যাক্ট করে নাও, তোমাদের সেরা প্রস্তুতি অবশ্যই রেডি করে দেওয়া হবে। আমাদের বুকটা নিয়েও সঠিকভাবে প্রিপারেশন নাও বাড়িতে বসে থেকে, যাতে করে তোমাদের মক নিজেরা নিজেদের থেকে দিতে পারো। ওকে, নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিচ্ছি। কি বলেছে নেক্সট কোশ্চেন দেখে নাও। একজন পিতা তার পুত্রের বয়সের সমস্ত হচ্ছে 45 বছর, পিতা পুত্রের অঙ্ক, ফেমাস অঙ্ক আমাদের প্রত্যেক বছর যে কোনো এক্সামে দেয় আমাদের এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন, রেলওয়েজ বলো বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের এক্সাম বলো, এটা ফেভারিট অঙ্ক। কি বলে যে পিতা পুত্র, তো পিতাকে পিআই ধরছি, পুত্রকে পিইউ ধরছি, এদের বয়স টোটাল হচ্ছে 45 বছর। 5 বছর আগে তাদের বয়সের গুণফল তাদের বাবার বয়সের 4 গুণ ছিল। ঠিক আছে, 5 বছর আগে তাদের বয়সের গুণফল যদি ধরি, মানে আমি মানে পিতা আর সান যেটা আছে এদের গুণফল যদি ধরি 5 বছর আগে, ঠিক আছে, তা তাদের বাবার বয়সের 4 গুণ ছিল, মানে এদের যে বয়সে যে ওর বাবার বয়স যে ওই সময় ছিল তার 4 গুণ হবে ওদের বয়সের গুণফলটা।
পিতা পুত্রের বয়সের যথাক্রমে কত। দেখো এই অঙ্কটা একটু আমি তোমাদের দেখো সবই অঙ্ক একইভাবে করাবো না, এটা তোমরাও বোর হয়ে যাবে। এটাকে আমি অপশন টেস্ট দিয়ে করাচ্ছি, দেখো কত তাড়াতাড়ি আমাদের অঙ্কটা হয়, সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। অপশন টেস্টের নিয়মটা হলো আমাদের প্রশ্নটাকে স্যাটিসফাই করতে হবে, প্রশ্নটাকে যদি স্যাটিসফাই করে দিতে পারি আমাদের অঙ্ক শেষ। তো আমাদের ফার্স্ট কোশ্চেন ফার্স্ট লাইনে বলেছে পিতা পুত্রের বয়সের সমষ্টি 45। তো দেখে নেবো যে এখানে আমাদের 45 কোনটা কোনটা হচ্ছে। তো দেখতে পাচ্ছি 4টা যোগ করলে আমার 45 হচ্ছে। এবার বলছে 5 বছর আগে তাদের বয়সের গুণফল। তাহলে 5 বছর আগে যদি যাই তাহলে এটা কত, 30 হবে, এটা হবে 5। তাহলে 30 আর 5 গুণ করলে কত হবে, 150। তাদের বাবার বয়স, তাহলে তার বাবার বয়স কত ছিল, আমার এখানে ছিল হচ্ছে 30 হবে, তাই না? 5 বছর আগে বাবার বয়সের 4 গুণ, তো বাবার 30 কে যদি আমি তোমার 4 গুণ করি তাহলে কি কত হচ্ছে, 150 হচ্ছে না, 120 হচ্ছে। তো কি হলো, এটা আমার অ্যান্সার হবে না। 36 যেটা আছে, 36 কে 5 কমাও, 31 হলো, আর এখানে 5 কমাও, তাহলে কত হবে 4। তাহলে 31 আর যদি 4 গুণ করি কত হচ্ছে আমার, 4 1 কে 4, 3 4 12, 124। এইবার এই দেখো অলরেডি 4 গুণ বলছেই, আর আমার এখানে 4 গুণই হচ্ছে। তাহলে এই 31 এর সঙ্গে যদি আমি 4 গুণ করি এক্স্যাক্টলি আমার 124 হয়ে যাচ্ছে। তো রাইট অ্যান্সার কি হবে, অপশন বি। এটা হলো আমাদের অপশন টেস্ট মেথড বা স্মার্ট মেথড, সব থেকে আমাদের মানে স্মার্ট এফোর্ট এবং সব থেকে তাড়াতাড়ি, মানে যারা বলে যে শর্টকাটে অঙ্ক করে তাদের ক্ষেত্রে সব থেকে ফাস্টেস্ট মেথড যেটা হচ্ছে আমাদের হলো এই অপশন টেস্ট মেথড। এই অপশন টেস্ট যারা করতে পারো তাদের ক্ষেত্রে অঙ্ক ওই 50টায় 50টা অঙ্ক, 30-এ 30টা অঙ্ক করা কোনো ব্যাপারই না। এই জায়গাটা অবধি তোমাদের কিন্তু পৌঁছতে হবে। যারা বেসিক লেভেলের প্রিপারেশন নিচ্ছ আমাদের এখানে, তাদেরকে অবশ্যই বলে রাখি এই অবধি কিন্তু তোমাদের পৌঁছাতেই হবে, তবেই গিয়ে কিন্তু কোনো চাকরি খুব তাড়াতাড়ি হবে, নচেত কিন্তু লেট হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন এবং আরো একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা আমাদের তোমরা শতকরার যে চ্যাপ্টার রয়েছে আমাদের বইয়ে, সেই চ্যাপ্টারে তোমরা ইজিলি এটা পেয়ে যাবে। এবং এটা এমন কোনো পরীক্ষা নেই যেখানে আসে না, সে আরআরবি বলো, রেলওয়েজ বলো, তোমাদের যে কোনো ডাব্লিউবি বলো, কেবি বলো, এসএসসি জিডি বলো, সবেতেই দেয়। একটা পরীক্ষায় পাস করতে গেলে 35% নাম্বার পেতে হবে, এটা পেলে পাস। পার্সেন্টেজ মানে কি, 100-র মধ্যে 35 পেতে হবে। একজন পরীক্ষার্থী 40 নাম্বার পেয়েছে, 30 নাম্বারের জন্য ফেল করছে। তার মানে ও যদি টোটাল 70 নাম্বার পেতো তাহলে পাস করে যেত। তাহলে আমরা বলতে পারি 35% মানে 70% নাম্বার, 70 নাম্বার। 35% মানে যদি 70 নাম্বার হয় তাহলে 1% ইকুয়াল টু কত হচ্ছে, 2 নাম্বার করে হচ্ছে। এবার কি বলছে, পরীক্ষার সর্বোচ্চ নাম্বার কত? পরীক্ষার সর্বোচ্চ নাম্বার সবসময় আমাদের 100% হিসেবে কাউন্ট হয়। 1% মানে যদি 2 হয় তাহলে 100% মানে কত হবে, 200 নাম্বার। তাহলে 200 হলো আমাদের এখানকার রাইট আনসার। তো অপশন সি 200 হবে আমাদের এখানকার সঠিক উত্তর। তোমাদেরকে আবারও বলে রাখি যে আমাদের যে ম্যাথামেটিক্যাল ম্যাজিক বুকটা রয়েছে এর মধ্যে কিন্তু সব ডিটেলস শর্টকাট এগুলো দেওয়া রয়েছে। তো ঠিকঠাক ভাবে এগুলো স্টাডি করতে থাকো, তোমরা কিন্তু অবশ্যই এগুলো ঠিকঠাক ভাবে পেয়ে যাবে। ঠিক আছে, পরীক্ষায় আনকমন বলে থাকবে না, এটা তোমাদেরকে খালি গ্যারান্টি দিতে পারি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। একজন ব্যক্তি 20,000 টাকায় একটা ঘোড়া আর একটা কি কিনছে, গাড়ি কিনছে। তিনি 20% লাভে ঘোড়া বিক্রি করে 10% লোকসানে গাড়ি বিক্রি করে। তিনি মোট চুক্তিতে 2% লাভ করেছেন, তাহলে ঘোড়ার ক্রয় মূল্য কত? এই অঙ্কটা তোমাদের একটা নতুন আর একটা মানে দারুণ একটা নিয়মে তো করাচ্ছি, দেখতে থাকো। এই অঙ্কটা আমি তোমাদের অ্যালিগেশন বা মিশ্রণের নিয়মে করাচ্ছি, দেখো কত তাড়াতাড়ি অঙ্কটা হবে। ঘোড়া কত বলেছে, এটা কখন হয় অ্যালিগেশন বা মিশ্রণটা অ্যাকচুয়ালি কখন হয় সেটাও জেনে নাও। যদি দেখতে পাও 3টে জিনিসই দেওয়া রয়েছে এখানে, ঘোড়ার লাভ দেওয়া রয়েছে, লোকসান দেওয়া হচ্ছে, মিশ্রণটা দেওয়া রয়েছে, মানে দুটো মিশিয়ে টোটাল লাভ লস কত হয়েছে সেটা রয়েছে। এরকম কেসেসেই তোমাদের এই অঙ্কগুলো কিন্তু পসিবল হবে। তাহলে আমার এখানে কি বলেছে, প্রথমে 20% লাভ, এটা কার, ঘোড়ার। লস কার, গাড়ি বিক্রি করে 10% লস। ওভারঅল কি 2% লাভ। এবার আমরা কি করবো, এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখবো, আর এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখবো। এখানে ঘোড়ার ভ্যালু বেরোবে, এখানে আমাদের গাড়ির ভ্যালু বেরোবে। তাহলে এটা থেকে এটা যদি বাদ দিই, +20 থেকে মাইনাস এবং ব্র্যাকেটে +2, যদি এটাকে বিয়োগ করি কত হবে, আমার এখানে +18। ঠিক আছে, আর আমি যদি +2 থেকে -10 কে -10 এটাকে যদি আমি বাদ দিই তাহলে মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে 2 আর 10 কত হয়ে যাবে, 12। এটা চলে আসবে আমার অনুপাতে। তাহলে 6 দিয়ে এটা কাটে, এটাও কাটে, 6 2 12 আর 3 6 18। মানে ঘোড়ার ক্ষেত্রে কত টাকায় সে বিক্রি করেছিল, 2 টাকায়, যেখানে গাড়ির ক্ষেত্রে বিক্রি করেছিল 3 টাকা। মোট কত টাকা হচ্ছে, 5 টাকা। কার চেয়েছে, ঘোড়া চেয়েছে, তো ঘোড়ার কত টাকা, 2 টাকা। মোট কত টাকা ছিল আমার, 20,000 টাকা। তো 20,000 নিরিখে আমার টোটাল টাকা কত হচ্ছে, তাহলে 4 2 4 5 20, 4 2 8, মানে 8,000 টাকায় সে বিক্রি করেছিল হচ্ছে ঘোড়াটা, আর গাড়িটা বিক্রি হয়েছিল বাকি টাকা, অর্থাৎ আমার 12,000 টাকায় গাড়িটা বিক্রি করেছিল। সিম্পল রয়েছে, কিন্তু এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে আমাদের, 8 নম্বর প্রশ্ন দেখে নাও। বলেছে একটি গোপালক এবিসি একসাথে একটি চারণভূমি ভাড়া নেয় 26,600 টাকায়। সে টোটাল 26,600 টাকায় একটা চারণভূমি ভাড়া নিল। এ 4 মাস ধরে 18টা গরু চড়ায়। এ করছে কি, 4 মাস ধরে 18টা গরু চড়াইছে। বি কি করছে, 6 মাস ধরে 16টা গরু চড়িয়েছে।
আর সি কি করছে 14টা গরু চড়িয়েছে 7 মাস ধরে। টোটাল ব্যবহারের যে ইয়েটা মোট ভ্যালুটা, সে ভ্যালুটা কত আছে? তাহলে এখানে এই যে টোটাল ভ্যালুটা, এই যে টোটাল ভ্যালু হিসেবে কিন্তু করতে হবে। তাহলে বি এর জন্য কত টাকা দিতে হবে? যে যতদিন ধরে এবং যত মাস ধরে যত টাকার ভ্যালুয়েশনে কাজ করবে সে ততটাই টাকা দিবে। তাহলে আমি যদি 4 ইন্টু এটা এ, 6 ইন্টু এটা বি, আর 14 ইন্টু 7, এটা তোমাদের সুবিধার্থে লিখছি, এখানেই হয়ে যেত। এটা অনুপাতটাকে বের করে নেবো, তাহলে করতে আমার সুবিধা হবে। তাহলে এখানে কত হচ্ছে? 2 দিয়ে কাটলে এটা 7, 2 দিয়ে কাটলে এটা হবে 3, 2 দিয়ে কাটলে হবে এটা হলো 2, আর এখানে কাটাকাটি যায় না। তাহলে কত হচ্ছে? আমার এখানে 36 হচ্ছে, এখানে 3 48 হচ্ছে, আর এখানে 7 7 49 হচ্ছে। বি এর ভ্যালু মানে 48 এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। তাহলে টোটাল আমার এখানে কত হচ্ছে? 8 মানে তোমার হলো 133। এই তাহলে 26,600 টাকার মধ্যে 133 টাকা যে মোট টাকা, ওর মধ্যে 48 টাকার যে ভ্যালু সেটা আমাকে বের করতে হবে। কারণ বি এর টাকা চেয়েছে, এটা বি এর ভ্যালু আমার এখানে বেরোবে। এটা কত কাটলে কত? এটা কাটলে কত হবে? 2, 48 দুগুণ 96। মানে বিএ কে টোটাল কত টাকা পে করতে হবে? 9600 টাকা আমাকে পে করতে হবে এই জায়গাটা যদি চাষাবাদ করতে চাই। এ যদি বের করতে হতো তাহলে আমি এখানে 36 বসাতাম, সি যদি বের করতে হতো তাহলে আমি এখানে 49 ডেফিনেটলি বসাতাম। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পারছো স্টুডেন্টস। কোনো প্রবলেম হলে অবশ্যই বলবে, তোমাদের আবার রিপিট করে দেবো, কোনো সমস্যার ব্যাপার নেই। নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখে নাও। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কিন্তু স্টুডেন্টস, ঠিক আছে। একজন 60 জনকে 62 দিনে একটি কাজ শেষ করতে দেওয়া হয়েছিল, তারা 32 দিনে একসাথে কাজ করে কাজের এত অংশ শেষ করে বাকি কাজ করতে কতদিন লাগবে? এটা হলো আমাদের সময় কার্য, টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক। এমন কোনো এক্সাম থাকে না, সে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো, আমাদের রেলওয়েজ বলো, WBKP যেটাই হোক না কেন, সেন্ট্রাল ডিফেন্সের বলো, সব জায়গাতেই 100% দিয়ে থাকে। তো এটার একটা আমাদের নিয়ম রয়েছে, বেসিক নিয়ম, সেটা দিয়ে আমরা করে থাকি। বাকি আরো অনেক নিয়ম রয়েছে, তোমরা অনেকভাবেই করতে পারো, এটা আমাদের বেসিক নিয়ম। সেটা দিয়ে করলেও তোমাদের তাড়াতাড়ি হয়, খুব একটা লেট হয় না। এটা হলো M1 D1 T1 বাই W1, M2 D2 T2 বাই W2। এখানে M মানে হচ্ছে মানুষ, D মানে দিন, T মানে সময়, এবং W মানে কাজের পরিমাণ। যতটুকু দেওয়া থাকে ততটুকু করবো। তো 32 দিন অবধি কাজটা করা হয়েছে প্রথমে, ঠিক আছে। তাহলে এবার আমার বাকি আছে কতদিন? আর 30 দিন আছে। তাহলে প্রথমে আমার হচ্ছে কাজের যে লোক, ঠিক আছে, কত ছিল? 60। প্রথমে লোক ছিল 60, তারা কাজ করছে প্রথমে কত? 32 দিন, এবং তারা কাজ কতটা কমপ্লিট করতে পারছে? 3 ভাগের 2 ভাগ, এই কাজ ওদের কমপ্লিট করে ফেলছে। এবার বাকি আরো কাজ করতে কিছু লোক লাগবে। তাহলে আমি ধরে নিচ্ছি একজন লোক লাগবে। সময় আর বাকি কত আছে? আর 30 দিন সময় আছে। আর 3 ভাগের 2 ভাগ যদি কাজ শেষ হয়ে যায়, বাকি কত কাজ করে আছে? আর মাত্র 1 ভাগ কাজ করে আছে, ঠিক আছে। তাহলে আমি যেটা কাটাকাটি করি, তাহলে আমি দেখতে পাচ্ছি কত হচ্ছে? এক্স বরাবর কত হচ্ছে? 32 জন। তাহলে আমার বলছে এই যে লাস্ট কাজটা আছে সেটা শেষ করতে কতদিন লোক লাগবে, সেটা আমি তো ধরেই নিয়েছিলাম এক্স। এক্স বরাবর যদি 32 হয়, তাহলে রাইট অ্যান্সার কত হবে? 32 জন। সিম্পল অঙ্ক, বাট টেকনিক দেখো, এগুলোকে বেশি ঘাঁটলে কিন্তু জল ঘোলা হয়ে যাবে। খুব ইজি জিনিসটাকে ইজি ভাবেই রাখবো, যাতে করে আমাদের কোনো সমস্যা না হয়। ওকে, তো আশা করি সম্পূর্ণ ব্যাপারগুলো আমাদের ক্লিয়ার করতে পারলাম। এবং প্রতিদিনের মতো লাস্ট আমাদের যে অঙ্কটা থাকছে সেটা থাকছে আমাদের হোমওয়ার্ক। এবং আমাদের হোমওয়ার্কটা তোমরা অ্যান্সার করে জানাবে কমেন্ট সেকশনে। কত হচ্ছে আমাদের আজকের হোমওয়ার্কের অ্যান্সার? কি বলেছে? দুজন ব্যক্তি 2 দিনে 2 ঘন্টা কাজ করে 2 দিনে দুটো মেশিন সম্পূর্ণ করতে পারে। দিনে 6 ঘন্টা কাজ করে 6 জন লোক 6 দিনে কটা মেশিন তৈরি করতে পারে? এটা হলো আমাদের আজকের হোমওয়ার্ক। কমেন্টে জানাও এটার অ্যান্সার কত হবে। এবং আজকের মতো আমাদের ক্লাসটা আমরা এখানেই শেষ করবো। কালকে আবার পুনরায় স্টুডেন্টস দেখা হচ্ছে তোমার সাথে। ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করো, আমাদের অনলাইন অফলাইন পেইড ব্যাচ জয়েন করো, এবং রেগুলার কিন্তু ইউটিউবের ক্লাসগুলো করতে ভুলো না। তো স্টুডেন্টস এখনকার মতো এতটাই, ধন্যবাদ।